পটুয়াখালীর বাউফলে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। ১৮ এপ্রিল শুক্রবার বিকেল ৫:৩০টার দিকে ওই শিশুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত শিশুর নাম আয়শা। শিশুটি নওগাঁ জেলার সদর উপজেলার দিনমজুর রোমান সাহেদের সন্তান বলে জানিয়েছেন শিশুর মা মিম আক্তার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুক্রবার বিকেলে বিছানায় বসে খেলাধুলার এক পর্যায়ে বিছানা থেকে নিচে পড়ে যায় শিশুটি। এরপরে তিনি শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। তবে শিশুর বাবার সঙ্গে যোগাযোগের কোনো মাধ্যম দিতে পারেননি নিহত শিশুর মা মিম আক্তার। জানা গেছে, নিহত শিশুর মায়ের দেওয়া মেডিকেল স্টেটমেন্টের সঙ্গে শিশুর শারীরিক অবস্থার মিল না থাকায় বিষয়টি পুলিশকে জানায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন শাম্মী ইসলাম তরণ গণমাধ্যমকে জানান, শিশুটির মা গতকাল ৫:৩০টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসকরা শিশুটিকে মৃত অবস্থায় পায়। শিশুটির মায়ের ভাষ্যমতে নিহত শিশু খাট থেকে পড়ে গেছে। মৃত্যুর কারণ নিয়ে যেহেতু সন্দেহের সৃষ্টি হয়েছে, তাই ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। আসছে বাচ্চা নিয়ে, বাচ্চাটা কিন্তু দেখেন তো আমি দেখলাম কি সমস্যা, মানে খাট থেকে পড়ে গেছে। তারপর আমি চেক করে দেখি যে পালস নাই, হার্ট রেট নাই, পিউপিল ডাইলেটেড, মানে সে বেঁচে থাকার মতো কোনো সাইন নাই। তখন আমি তাকে বললাম যে আমি একটা ইসিজি করে আপনাকে জানাচ্ছি, কনফার্ম করবো। আর উনি যে হিস্ট্রি যাচ্ছে সেটা হচ্ছে যে বাচ্চা পড়ে গেছে, খাট থেকে নিচে পড়ে গেছে, ফ্লোর হচ্ছে মাটির। পড়ে যাওয়ার পরপরই হচ্ছে উনি একটা বাচ্চা কান্না করতে বা চিৎকার করছে, এরপর থেকে বাচ্চা এরকম কজ অফ ডেথ, যেহেতু একটা সন্দেহ তৈরি হচ্ছে, সেটা কজ অফ ডেথ ফাইন্ড আউট করার জন্য অবশ্যই পোস্টমর্টম করা উচিত। এদিকে হাসপাতাল পরিদর্শনে গিয়ে বাউফল থানার উপপুলিশ পরিদর্শক মুজিবুল হক গণমাধ্যমকে জানান, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। শিশুর মায়ের দাবি, ৩ বছর আগে নওগাঁর রোমান সাহেদের সঙ্গে বিয়ে হয় তার। পরে তার শাশুড়ি বিদেশ চলে গেলে তিনি বাউফলের রায়তাতের কাঠি গ্রামে বাবার বাড়িতে বসবাস শুরু করেন। সেখানে ১.৫ বছর আগে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।